ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে ভাঙা স্থানগুলো দিয়ে এখনো পানি প্রবেশ অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। ফুলগাজী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, ফেনীর বন্যা পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যেখান থেকে আসলে বন্যার সূত্রপাত হয়, বাঁধ ভেঙে আসলে পানি লোকালয়ে পানি প্রবেশ করে, আমরা সেখানেই রয়েছি। তবে গতকালকে পর্যন্ত আমরা যদি একটু পেছনে দেখাই, যে বাড়ির উঠোনটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোমর সমান পানি ছিল। এবং আজকে সকাল নাগাদই কিন্তু পানি বেশ নেমে গিয়েছে এবং এখানকার মানুষের যে ঘর বাড়ি যে ডুবা ছিল, সেই ঘর বাড়িগুলো কিন্তু এখন সেই চিত্রগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। তারা তাদের বাড়ির ভিতরে ফিরছেন। তারা কিন্তু কেউ বাড়ির ছাদে অবস্থান নিয়েছিলেন, কেউ আবার পার্শ্ববর্তী উঁচু যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এর বাইরে আসলে ফেনীর যে 21টি পয়েন্ট, ভাঙা পয়েন্ট দিয়ে যে অনবরত পানি প্রবেশ করছিল, সেই পানি প্রবেশেরও কিন্তু কিছুটা কম প্রবেশ করছে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেদিন বাঁধ ভাঙে সেদিন 137 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, সেটি আজকে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত। তবে এটি শঙ্কার জায়গা রয়েছে যে যেহেতু এই পানিগুলো আসলে নিম্নাঞ্চলের দিকে প্লাবিত হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, সেখানে আসলে নতুন করে আবার ছাগলনাইয়া, ফেনী সদর, দাগনমিয়া সহ বিভিন্ন জায়গার মানুষ কিন্তু পানিবন্দী হচ্ছে নতুন করে। এবং এর পাশাপাশি আসলে জেলা প্রশাসন প্রায় 90টির মতো আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 মানুষ এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। এবং সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকেও কিন্তু আস্তে আস্তে মানুষ এখন তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে। এবং যেসব জায়গায় কিছু কিছু জায়গায় এখন কিন্তু পানি নেমে গিয়েছে, যেমন পরশুরামের অনেকগুলো জায়গা থেকে পানি নেমে গিয়েছে, সেখানে কিন্তু আসলে বন্যার যে ক্ষতি, সে ক্ষতি কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে। এবং সেখানকার মানুষগুলো কিন্তু আসলে বাড়ি ফিরছেন এবং তাদের ক্ষতিগুলো দেখছেন। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে 21টি ভাঙা দিয়ে যে এখনও পানি প্রবেশ করছে, সে পানি প্রবেশ যখন বন্ধ হয়ে যাবে, তখন আসলে ফেনীর জেলার যে পানি উঠেছে, যেসব জায়গাগুলোতে পানি আছে, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেসব জায়গাগুলো থেকে পানি নেমে যাবে, আমাদেরকে তারা জানিয়েছেন। এবং পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু তারা নতুন করে এই বাঁধগুলো নির্মাণের কাজ করবেন এবং যাতে করে আবার পানি প্রবেশ না করে, সেদিকে আসলে তারা কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে বন্যা দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সরকারি সহায়তার আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন।